দেশের পরিস্থিতি ভালো না বলতে জনগণ কেউ মানে না, যার মনে যা আসা তাই করতেছে রাস্তায়। পুলিশ বলছে আমরা ঘুষ খাবো না, পুলিশ এখন ঘুষ সরাসরি খায় না, কলম দিয়া খায়। আমি একজন চিন্তি ড্রাইভার, আমি ডেলি কয় টাকা কামাইতে পারি? আমি 19 থেকে 20 হলে 5,000, 3,000, 4,000 টাকার মামলা দেয়। এই মামলা দিয়ে তারা আবার ওইখান থেকে ভাতা খায়, কমিশন পায়। সরাসরি খায় না, মামলা দিয়ে খায়। রাস্তা এখন গাড়ি ধরি মামলা দেয়। প্রত্যেকটা জায়গা দেখতেছি। আমি রাস্তার এই পাশে থেকে এই পাশে গাড়িটা ঘুরেছি, আমার 2,000 টাকার মামলা দিছে। এখন আমি 1500 টাকা মালিকের জানা, আজকেও দিনও কালকেও দিতে পারি না। আজ গোড়া দিন গাড়ি চালাই, 700 টাকা আমি বেতন পাইছি। কিন্তু ঢাকা শহরে 700 টাকা কি? এখন দেশের নতুন সরকার আছে, সরকার ভালো মন্দ আজও 2 বছর হয়নি, সরকারের একটা লাইন ওইবার জায়গা দিতে হইব, লাইন তো দিতেছে না। আমি আপনারা মানি না, আপনি আমারও মানেন না। লক্ষ লক্ষ অটো রিক্সা এই শেখ হাসিনার দেশে বাইর করি যায়, গোটা শহর ধরে দিল বরবাদ করি। ডেলি জায়গা অত্যাচার, ডেলি জায়গা গন্ডগোল হয়। উইয়ার হুন্ডা ভাঙ্গিয়ালা, উইয়ার গাড় ফের উঠে যায়, উইয়ার গাড়ি চুলাই ফেলা। শেখ হাসিনার আমলে তো এত অটো রিক্সা ছিল না। শেখ হাসিনা যাইবার পরে এই অটোগুলা বাইক। অতটা বুঝছেন, দেশে যদি এগুলার ফাঁদ যদি বন্ধ করে দেয়, কিংবা মেন রোডের থেকে যদি এ গাড়ি তুলে দেয়, রোডের পরিস্থিতি ভালো হবে। অফিস আদালতে যারা অফিস আদালত করে এরা যাইতে ভালো হবে। এরা তো অফিসও যাইতে পারে না। যেন চান্দাবাজি চিন্তায় আছে না এমন না, জায়গা আছে। কিছু ঢিবে পুলিশে কয় চান্দা খায় না। আমি তো পরে না পুলিশ চান্দা, এই জায়গার তো পুলিশ চান্দা খা। আমি লেখি তো আমি ধরি দেবো, একবারে হাতে না তো ধরি দেবো। পুলিশ গাড়ি জ্বালে তো যাইতে করলে হাতের মধ্যে হ্যান্ডশেক করে মাল ঢুকা যায়। আমরা তো চোখের দেখা কথা। পুলিশ কি বলা? পুলিশের কোনো মা বাবা আছে নিয়া? পুলিশে তো তারিখ দিয়ে কচ্ছে আপনাকে বেতন আমি বাড়াই দেবো, আপনারা ঘুষ খাইবেন না। অন ঘুষ সরাসরি খানা, কাগজের মধ্যে করে খা।